ফুলকপি দিয়ে বানালাম। ফুলকপি সিজনটা যদি চলে গেছে বলতে গেলে প্রায়, তো তাও আমি ভাবলাম যে একটা এইভাবে করি, দেখুন সবাইকে দিন। এটি দেখুন বন্ধুরা, আমি এই কপিটাকে এই গরম জলে নুন দিয়ে দিয়েছি। এবার স্টিমিং করবো, ওটাকে ভালো করে একটু স্টিম করে নেবো। দেখুন বন্ধুরা, এবারে কপিটা আমার স্টিম হয়ে গেছে। এবারে কপিটাকে আমি স্টিম করে ফুলকপি দিয়ে কোপ্তা, সেটা কীভাবে করবো, হাউ টু মেক আমি বলে দেবো। নুন জল দিয়ে এটা স্টিম করে নিলাম, না পোকা মাকড় কিছুই যদি থাকে সেটা পরিষ্কার। একে একে ওটাকে পিস পিস কেটে নেবো। কেটে কীভাবে কী করবো সেটা দেখ। কপিটাকে এইভাবে পিস পিস করে নিলাম, দেখালাম আমি কীভাবে কাটলাম, দেখলেন পিস পিস করে স্টিমিং করার পরে কেটে নিলাম। এটাকে আমি আবার মশলা দিয়ে ফ্রাই করব। আমি বেসন নিয়ে নিচ্ছি, একটা আইডিয়া করে নিয়ে নিচ্ছি যে এতটা কপিতে এতটা দিতে পারে। ওকে, এতটা বেসন নিয়ে নিলাম, বেসন দিলাম। ফুলকপির কোপ্তা বানাবো, তো এতে দেবো আমি কলঞ্জি বলে, কালো জিরা বলে, কালো জিরা দেবো, গোটা জিরা, ঠিক আছে। আর কি দেবো, একটু হিং দিয়ে দেবো, একটু হিং দেবো। আর কি দেবো, একটু অজওয়াইন, ঠিক আছে। এই আমার হয়ে গেল এটা এই করা। তারপরে কি দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, একে একে হলুদ দিয়ে দেবো, স্বাদ মতো নুন, বেশি নুন দিলে আবার নুন হবে, রক সল্ট এটা দিলাম। ওকে, ধনে পাতা মিশিয়ে দেবো, ধনে পাতা মিশিয়ে দিচ্ছি। ওকে, এবারে আমি বেসনটাকে ফেটিয়ে নেবো, ফেটিয়ে নিয়ে দেখাবো আমি। দেখুন বন্ধুরা, এবারে আমি এক এক করে ছাড়ছি। ওকে, তেলের উপরে এখন হাতে করে ছাড়তে হবে, এছাড়া ভালো হবে না। দেখুন বন্ধুরা, আমি একে একে সব ভেজে নিয়েছি। হ্যাঁ, ভেজে নিয়েছি, তেলে থেকে নিয়েছি। একটু কোপ্তা করবো, ফুলকপি কোপ্তা, ঠিক আছে, কোপ্তা করবো। তো ভেজে নিয়েছি, আর ওটা ভাজছি। এবারে দেখতে পাচ্ছেন মাখানা, কাজু, কিশমিশ সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন জিরা চটকে দেবো, জিরা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, জিরা দিলাম, পেঁয়াজ খাবো, পেঁয়াজ খাবে না, স্কিপ করেছি। এই যে টমাটো দিয়ে দিলাম, সেগুলো হয়ে যাক, তারপরে আমি পরে এটা দেবো। হলদি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। ওকে, মানে মশলাটা অনুসারে, ওগুলো তো দেওয়া আছে, বেশি নুন দেওয়া যাবে না। ওকে, এত দিয়ে দিলাম। অনেকে একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল একটু পছন্দ করে, সেটা সামান্য। আমি কালারের দেবো না, আমি বিটরুটের জল দিচ্ছি। তাতে কী হবে, শরীরের জন্য ভালো, প্লাস কালারফুলটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি ওয়েলের জায়গায় বললাম না, তেলটা আমি ঘিটা কষ্ট করে দিয়ে দিচ্ছি। ঘি দেবেন আপনারা, কপিতে ঘি দিলে আরও বেশি তার এনহ্যান্স একটা আলাদা কপি। ওকে, এখন আমি মশলাটা করছি। এই যে কাজু বাটা, লোটাস সিডস সব কিছু আছে। হ্যাঁ, দেখুন দিয়ে দিলাম একটু, তার সঙ্গে দালচিনি, এলাচ দিয়ে দিলাম, আর একটু গরম মশলা দিয়ে দিলাম। ওকে, কোপ্তাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এক্সেস হয়েছে বলে আমি এরকম রেখেছি। ওকে, আমি দেখুন
আমি এটা ফুলকপির কোপ্তা বানালাম। কীভাবে আগে একটা বানালাম রেসিপিটা আমি দেখালাম আপনাদের। এইভাবে বানাবেন। দেখুন কোপ্তা পিসগুলো দেখুন এইভাবে হয়েছে, দারুণ ইয়ামি হয়, টেস্টি হয় খুবই। নিরামিষ হিসাবে আপনারা হয়তো যেদিনকে নিরামিষ খাবেন সেদিনকে এইভাবে বানাবেন, জানেন তো খুব ভালো হয়। হ্যাঁ, আর খেতে খুব টেস্টি হয়। সব দিন যে মাছ মাংস খেতে হবে কোনো লোক খায়নি, বা অনেকে মাছ মাংস খায় না, বাড়িতে ফুলকপি দিয়ে বানালাম। ফুলকপি সেদিনটা যদিও চলে গেছে বলতে গেলে প্রায়। তো তাও ভাবলাম যে একটা এইভাবে করি, দেখুন সবাইকে দেবেন। এতে দেবেন দই দেবেন, টমেটো দেবেন, জিরা আদা দেবেন, রসুন দেবেন, যদি পেঁয়াজ খান পেঁয়াজ দেবেন, নাহলে স্কিপ করে দেবেন। একটু কাজু দিলাম, একটুখানি লটার শিট দিলাম, একটু পোস্ত ফেলে দেবেন, টেস্টটা ভালো হবে। নিরামিষ তো টেস্ট ভালো হবে। এক এক করে দিয়ে যাবেন, খুব টেস্ট ভালো হবে। আর নিরামিষ খেতেও ভালো লাগবে। ওকে, এইভাবে করবেন। হ্যাঁ, আগে কপিটাকে স্টিম করে নিয়েছি আমি, দেখিয়েছি সব কিছু। আমি দেখাবো আবার।